আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে বেগুনের ঝোল। তো এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু মিস করবেন। তো আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি তেল, আর এখানে গোটা জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মাছ তো ভেজে নিয়েছি দেখুন, আর একটা কিন্তু তেলাপিয়া মাছ আছে এখানে। এই তেলাপিয়া মাছটা আমি দিয়ে দেবো এর মধ্যে। তো এবার আমি ভালো করে পেঁয়াজ লঙ্কা সব ভেজে নিচ্ছি, আর টমেটোটাকে কিন্তু আমি একদম গোটা রাখবো না, একদম গালিয়ে দেব। তো দেখুন টমেটো ভাজাটাও হয়ে গেছে, পেঁয়াজগুলোও মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলা দেব। আর কি মশলা দেব বলুন তো? এখানে কিন্তু পেঁয়াজ বাটা আর জিরা বাটা। আপনারা পারলে আদাও দিতে পারেন, তবে আমার ঘরে আদা বাটা আদাটা ছিল না দেখে আমি আদাটা বাটিনি বা দেইনি। তো এবার কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে যখন কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর লঙ্কার গুঁড়ো আমি কিন্তু বেশি দেবো না, সামান্যই একটু দেবো, 1 চামচের মতোই দিয়েছি। এবার আমি আরও কিন্তু ভালো করে কষিয়ে নেব মশলাটা, কারণ লঙ্কার গুঁড়োটাও একটু ভালো করে কষানো হয়ে গেলে ভালো লাগবে সেই জন্য। তো এই দেখুন মশলাটা তেল ছেড়ে কিন্তু আসছে, দেখুন কি সুন্দর কালারটা এসেছে। লঙ্কার গুঁড়োটা দিয়ে কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। আর এখানে আমি গরম মশলা বেটে রেখেছি। আর এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিয়ে আরও সুন্দর করে টেস্টি করে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। মশলাটা কষানোর উপরেই কিন্তু আপনাদের সবজি নির্ভর করবে, মাছের ঝোল নির্ভর করবে। এটা কিন্তু আমি আগেও প্রত্যেকটা ভিডিওতেই বলি, আজকেও বলছি যে মশলাটাকে কিন্তু ভালো করে কষানো চাই। সেই জন্য এই যে দেখুন তেল ছেড়ে আসছে। এবার আমি একটু একটু করে কিন্তু মশলা বাটি ধোয়া যে জলটা আমি কিন্তু দিয়ে দিয়ে কষাচ্ছি। তো ট্যাংরা মাছ আর বেগুনের এই ঝোলটা কারা কারা খাননি বলুন তো? যদি খেয়ে থাকেন একটু এই রেসিপিটা দেখবেন, ভালো লাগবে। আমি জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাছগুলোকে কিন্তু দিয়েছি। এই দেখুন এখানে একটা তেলাপিয়া মাছ ছিল, সেটাও দিয়েছি। কারণ আমার ছোটো মেয়ে ট্যাংরা মাছটা খেতে পছন্দ করে না, তার জন্য একটা আমি তেলাপিয়া মাছ দিয়ে দিয়েছি। এই যে, আর এবার আমি বেগুনগুলোকেও আস্তে আস্তে দেবো। কিছুক্ষণ মাছটা ফুটে নেক, কারণ বেগুনটা তো ভালো করে ভেজেইছি। বেগুনটা এত আগে দিলে গলে যাবে, সেই জন্য বেগুনটাকে আমি দেরি করে দিচ্ছি। কিছুক্ষণ মাছটা ফুটে নিয়ে তারপরে কিন্তু আমি বেগুনটাকে দেবো। আর বেগুনটা দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, বেগুনটা দেওয়ার পরেই কিন্তু আমি নামিয়ে নেব। এই যে, আর আমি সব বেগুন দেইনি, 4টা 4টা পিস দিয়েছি বেগুনের, বেশি দেইনি। কারণ পাশের থেকে আমাকে বলছিল আমার মেয়ে যে বেগুনটা বেশি দেবে না, পছন্দ করে না, সেই জন্যই। কিন্তু যখন রান্নাটা হয়েছিল খেতে বসেছিলাম, তখন কিন্তু এই বেগুন নিয়েই কাড়াকাড়ি চলছিল। কারণ মাছের ঝোলের মধ্যে বেগুনটা দেওয়াতে না এত সুন্দর টেস্ট হয়েছে, আর বেগুনটা খেতেও এত টেস্টি হয়েছে, কী আর বলবো, খুবই টেস্টি হয়েছে। আপনারা একটু রান্না করে খাবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তবে আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটু চেষ্টা করবেন আমার এই রেসিপিটা আপনারা রান্না করে খেতে। এই দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে না? আর আমি কিন্তু বেশি ঝোল করিনি, মোটামুটি ঝোল করেছি। আর ঠিক আছে, আজকের মতো তাহলে টাটা। আবার আরেকটা ব্লগ ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে।